আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। এই যে আমি ভয়েস দেওয়া শুরু করছি আর আমার পেছনে আমার ছেলে বাটি চামচ নিয়ে খেলা করছে। সো সম্পূর্ণ ভয়েসের মধ্যে হয়তোবা আমার ছেলের ঠুংঠাং শব্দও শুনতে পারবেন। ঈদের দিন কিংবা ঈদের পরবর্তী কয়েকদিন সবাই ঘোরাফেরা করে, এটাই স্বাভাবিক, আমরাও এটাই করতাম। তবে এবার আমাদের একটু ব্যতিক্রম হয়েছে, এবার আমরা কোথাও যাইনি। ঈদের দিন আমি আমার আম্মুর বাসায় গেলেও এবার আর অন্যবারের মতো বাইরে বের হইনি। বাসায় বসে থেকেই বাইরে থেকে খাবার এনে আমরা সবাই মিলে খেয়েছিলাম। ঈদের পরবর্তী দিন আমার আম্মু ফোন দিয়ে বাইরে বের হওয়ার কথা বললেও কেন জানি বাইরে যেতে একদম ইচ্ছে করছিল না। তো সন্ধ্যাবেলা শাখাওয়াতের এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো বের হওয়ার জন্য, তো শাখাওয়াত যাবে এবং শাফকাতকে নিয়েই যাবে। আর শাফকাতকে নিয়ে যেতে যাবে, আমি তো আর ওকে একা ছাড়তে পারি না, ওর সাথে আমাকেও যেতেই হবে। বিকেলবেলা আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আমাদের বাসার সামনে একটু ওয়েট করছিলাম শাখাওয়াতের বন্ধুর জন্য। ওনারা আসলো। ওনারা অবশ্য একজন ফ্যামিলি নিয়ে এসেছিলো, আরেকজন ফ্যামিলি ছাড়া আরও দুজন ফ্রেন্ড এসেছিলো। তারপর আমরা সবাই মিলে একটু গেলাম নদীর ওপার কেরানীগঞ্জে। আর আমাদের ঘোরা বলতে নদীর ওই পারটা, আর না হলে শনি আখড়াতে পাস্তা ক্লাব। এই দিকে আমার আম্মু, আমার বোন, আমার বোনের মেয়ে, ওরা সবাই গিয়েছিল শ্যামপুর ইকো পার্কে। ওদের সাথে দেখা করতে পারলে ভালো হতো, বাট আমাদের গন্তব্যস্থল ছিল তো অন্য জায়গায়, আর আমাদের সাথে শাখাওয়াতের ফ্রেন্ডরাও ছিল, এই জন্য আর ওদের সাথে দেখা করতে যাইনি। আমরা গিয়ে প্রথমে চাপটি খেলাম, আর সবসময় যেখানে চাপটি খাই সেখানেই যাওয়া হয়। চাপটি খাওয়ার পর সবসময় চা খাওয়া হতো, বাট এবার আর ওই দোকান থেকে চা খাওয়া হয়নি। শাখাওয়াতের ফ্রেন্ডরা বলছিল যে এখানে না, অন্য আরেকটা জায়গা আছে, সেখানে গিয়ে চা খাওয়াবে। চাপটি খাওয়া শেষে আমাদেরকে নিয়ে আরেকটা জায়গায় গেল। এখানে এসে আমরা আবার একটু ফুচকা খেলাম। এখানে ফুচকা খাওয়ার জন্য আগে কখনো আসা হয়নি। সন্ধ্যা হয়ে যাতে চারপাশে চিনতে পারছিলাম না, হয়তো দিনের বেলা হলে চিনতে পারতাম। ফুচকা খাওয়ার পর যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তখন শাফকাত খেতে চাইলো, ওকে দিলাম। আর এটা দেখে শাখাওয়াতের এক ফ্রেন্ড বলছিল বাচ্চা মানুষ কি আর কোক চিনে? তখন আমি হেসে হেসে বলছিলাম যে আমার ছেলেটা ভালো করে চিনে, কারণ সে পানি খাবে না কিন্তু এটা খাবে। এখানে ফুচকা খাওয়া শেষ হওয়ার পর আমরা একটা জায়গায় গেলাম। এখানে থামা হলো বেসিক্যালি চা খাওয়ার জন্য। আর থামার সাথে সাথেই আমি শুনতে পেলাম এটা একটা হিন্দু দোকান। তো এখানে খেতে ইচ্ছা করছিল না। আমার মতো হয়তো বা অনেকের এরকম অভ্যাস আছে যে হিন্দু কোনো দোকান থেকে বা হিন্দুদের কোনো জায়গা থেকে খাবার খেতে একটু আনইজি লাগে। প্রথমে খেতে না চাইলেও পরবর্তীতে খেয়েছিলাম এক ভাইয়ার রিকোয়েস্টে। ভাইয়া আমাকে বলছিল ওনারা সব সময় নাকি এখান থেকে চা খায়, চাটা নাকি অনেক টেস্টি। একবারের জন্য হলেও যেন চাটা একটু খেয়ে দেখি। তো সবাই যেহেতু খাচ্ছে, আমি একা খাবো না, বিষয়টা একটু খারাপ দেখা যাচ্ছিল। পরবর্তীতে রাজি হয়ে চাটা খেলাম। আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি, অন্যান্য জায়গায় চা যেমন এটাও তাই মনে হয়েছিল। অনেক কষ্ট করে আমি খেয়েছি, কারণ শুরুতেই বলেছিলাম এটা হিন্দু দোকান হওয়াতে আমার খেতে একটু খারাপ লাগছিল। চা খাওয়া শেষ হওয়ার পরও ভাইয়ারা আরও কিছু জায়গায় ঘুরতে চাচ্ছিল, বাট শাখাওয়াত রাজি হচ্ছিল না। এর মধ্যে আরেকটা ভাইয়ার স্ত্রী প্রেগনেন্ট ছিল, সেজন্য আরও বেশি না। বাসায় আসতে আসতে শাখাওয়াতের সব ফ্রেন্ডরা মিলে ঠিক করছিল পরের দিন কোথায় ঘুরতে যাবে। পরে জানতে পারলাম যে তখন আর ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে বের হবে না, তারা জাস্ট ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হবে। আমার তখন খুব আফসোস হচ্ছিল এবং খুব খারাপ লাগছিল যে আমার ফ্রেন্ডরা যদি এরকম হতো, আমরা ফ্রেন্ডরা মিলে কোথাও দেখা করব, কোথাও মিট করবো, অনেক দিন দেখা হয় না ওদের সাথে। আসলে সবাই এখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, কেউ কারো খবর নেওয়ার সময়টা এখন আর আমাদের হয় না। আর এইটাই বাস্তব, এটাই আমাদেরকে মেনে নিতে হয়, বিশেষ করে আমাদের মেয়েদেরকে মেনে নিতে হয়। চাইলেই সবসময় ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া যায় না। এইভাবেই আমার ঈদের পরবর্তী দিন কেটেছে। আর আপনাদেরগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।